ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও প্রচার করে আলোচনায় আসেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তার এই কর্মকাণ্ড হারুনের ভাতের হোটেল নামে পরিচিতি পায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন পলাতক। নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডিবি কার্যালয়ে ভাতের হোটেল আর থাকবে না। হারুনের তৈরি করা সেই কক্ষটি এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে। আগে যেখানে বিভিন্ন তারকা, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিত্বদের আপ্যায়ন করা হতো, এখন সেখানে ছোট সভা হয় ও আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। হারুনের সময় ডিবির কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হলেও বর্তমান নেতৃত্ব গোয়েন্দা পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে। একসময় হারুনের ভাতের হোটেল নিয়ে হাসি তামাশা হলেও এখন গোয়েন্দা পুলিশ নিজেদের পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করছে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, এখনকার ডিবি হারুনের ডিবি নয়, এটি সাধারণ মানুষের আস্থা ও ভরসার ডিবি হয়ে উঠছে।